গাইস এখন গড়াই নদীতে গোসল করতেছি। খুবই সুন্দর পরিবেশে এই নদীর মধ্যে নেমে গেছি। প্রচুর পানি, কিন্তু একটা বিষয়, নদীর পানি খুবই কম। এই যে ব্রিজ, গড়াই ব্রিজ, এখন আমার এমন করে না পড়েন। এদিকে আসো, ভিডিও হইতেছে, এদিকে আসো, আগে আসতে পারে দেখি। আপন পিছনে যাও। হ্যাঁ, তাদের আসো, সমস্যা নাই, আসো দেখি কে সাঁতার পারে। নূর মোহাম্মদ সাঁতার শিখে গেছে মাশাআল্লাহ, দ্বিতীয় দিনের মতন গড়াই নদীতে সাঁতার শিখে গেছে এই আপন। হ্যাঁ, আচ্ছা বলেন তো আপনি সাঁতার শিখছেন কি না? হ্যাঁ, ভিডিও হচ্ছে, বলো। হ্যাঁ, কেমন শিখছো সাঁতার বলো? কোন পার্কে? হাজারীবাগ যাওচরে ড্রিমল্যান্ড পার্কে যাই সাঁতার শিখছে গত সপ্তাহ। আর এই সপ্তাহে চলে আসছে নদীর মধ্যে, গড়াই নদীর মধ্যে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, আপন বালুগুলো দেখো তো, ওইখানে আসো তো, বালুগুলো দেখো তো, প্রচুর সুন্দর বালু, আস্তর বালু। ওই যে আমি সামনে যা, বালু দেখাও। এখানে নদীর মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। এখানে আসলে নদী, ওই পাশে মোহনা, তারপরে পদ্মা নদী, ওইটার একটা শাখা নদী গড়াই নদী। এই গড়াই নদীর মধ্যে আমরা এখন গোসল করতেছি। এইভাবে রাখা দিছো কেন? না, এভাবে দিবা না, কখনো না, ব্যথা পাবে। তোমরা যাও, বালু দেখাও তো, দেখি কে আগে সুন্দর বালু উঠাতে পারে। আস্ত বালু, কার বালু সুন্দর দেখবো, কার আর বালু। এই যে অনেক মোটা বালু, গোল্ডেন কালার বালু, মোটা মোটা। ওই দেখি, এই যে নূর মোহাম্মদ আনছে। হ্যাঁ, তোমার এই যে একটা ছোট শামুক। আমরা এখন গড়াই নদীতে, শামুক, ছোট ছোট শামুক পানির মধ্যে। এই যে ছোট ছোট শামুক, এখন এই বালুর নিচে ছোট ছোট শামুক। পানির মধ্যে শামুকের বাচ্চা, ছোট ছোট, এই যে শামুক। ভিডিও হচ্ছে, তোমরা দুষ্টামি করো না। নদীর মধ্যে চলে আসছি, নদীর মাঝখানে। খুবই একটা আনন্দ উপভোগ করতেছে আমার ছেলে, সাথে আছে আপন, কুষ্টিয়া খোকসা থেকে এসেছে। আমরা একসাথে গোসল করতেছি। হ্যাঁ, আপন এমন করে বাবা। বালি দাও না, বালু দাও না, বালু দিলে সমস্যা, বালুতে চুলকে শরীর। মানছি খারাপ বলবো, গেঞ্জি পড়ো। হ্যাঁ, আমরা এখন গড়াই নদীর মাঝখানে ব্রিজের নিচে গোসল করতেছি সবাই। গেঞ্জি খুলে, গেঞ্জি দিয়ে মজা করতেছে, ফুটবল বানাইছে আমাদের নূর মোহাম্মদ খান। আমরা চলে আসছি গড়াই নদীর মাঝখানে, অনেক স্রোত, পানি চলে যায়। এই যে বালু নিয়ে আসছে, লাল গোল্ডেন বালু, আস্তর বালু। ওটা গাছের গোড়া দেখছি আমি, গাছের গোড়া। হ্যাঁ, এটা গাছের গোড়া। এই গাছ আসছিল তো, জোপ ফলাইছিল, সেটা মাটির নিচে, বালুর নিচে চলে গেছে। এই আমরা গড়াই নদীতে গোসল করতেছি, খুবই সুন্দর পরিবেশ। এখন একটা জিনিস লক্ষ্য করলাম, জোয়ার ভাটা। এখন জোয়ার আসতেছে তো, পদ্মা নদী থেকে পানি আসতেছে, এই পানি গড়াই নদীতে ঢুকতেছে। এই জন্য এইরকম লক্ষ্য করলাম, এই যে পানি চলে যায়, এই যে পানি জোয়ার ভাটাতে, জোয়ারে আসতেছে, গড়াই নদীতে আসতেছে পদ্মা নদী থেকে, ওই মোহনা থেকে এখন চলে আসতেছে। হ্যাঁ,
চলে আসো। আমরা অনেকক্ষণ হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে, চলো যাই। হ্যাঁ চলো চলো, অনেকক্ষণ। আবার যাইতে হবে সেই, এই আমরা এখন যাব কুষ্টিয়া, মিরপুর যাব, মিরপুর। চলো হরিপুর। হ্যাঁ আরে হরিপুর তো যাবো বাসাতে, আমরা তো হরিপুর বাসা গিয়া ফ্রেশ হতে যাবো, ওইখানে ঘুরতে যাবো না, ছোয়াকে আনতে যাবো না। হ্যাঁ আমার ছেলে সাঁতার কাটতেছে গড়াই নদীতে, মাশাআল্লাহ। সাঁতার শিখে বলেছে, শুক্রুল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাঁতার শিখছে একা একাই। এই আমার ছেলে গড়াই নদীতে গোসল করতেছে। এই যে ব্রিজ, গড়াই ব্রিজ, এই কুষ্টিয়া টাউন, আর এই হচ্ছে হরিপুর। ডাইনে হরিপুর, বামে হয়েছে কুষ্টিয়া টাউন। আমরা কুষ্টিয়া কোটপাড়ার দিকে রেল স্টেশনে 10 টাকা অটো ভাড়া দিয়া হরিপুর যাই। ওইখানে আমাদের এক কাজিনের বাসায় আমরা আসছি বেড়াইতে, বিয়ের একটা অনুষ্ঠানে। খুবই মজা হইলো। 4 দিনের সফর, আজকে 4 দিন হয়ে গেছে। বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আজকে 4 দিন হয়ে গেছে। আশা করি আগামীকালকে আমরা চলে যাব ঢাকাতে। এই গড়াই নদীতে আমার ছেলে গোসল করতেছে, গেঞ্জি খুললাম, মারলো আপনকে। আপনের বাড়ি কুষ্টিয়া খোকসা। ওই যে বাবার গেঞ্জি সরাসরি খেলতেছে। সুন্দর একটা পরিবেশ, পানিটা অনেক পরিষ্কার। গাইজ ভালো থাকবেন, থ্যাংক ইউ। এই নুরা আমার দিকে তাকাও তো একটু, এদিকে আসো, এই যে গলা পর্যন্ত আসো, ভিডিও করেছে। এই যে দেখছেন।